দলবিরোধী কাজ করেছেন খোকন মিয়া, তো তৃণমূল নেতা আব্দুল কাদের হকের। খোকন মিয়ার মদতে এর আগেও গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্য ভোট গিয়েছিল বিজেপিতে। লোকসভা নির্বাচনেও দলবিরোধী কাজ করেছেন খোকন মিয়া, তাকে আগেই বহিষ্কার করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির, কিন্তু জেলা সভাপতি সবাইকে নিয়ে চলার চেষ্টায় সেই সিদ্ধান্ত নেননি। খোকন মিয়ার দলবদলের পরে এই ব্যাপারে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল কাদের হক। এমনকি খোকন মিয়ার বুথে ভোটে তৃণমূল কংগ্রেস লিড পেলেও তাতে খোকন মিয়ার কোনো কৃতিত্ব নেই বলে দাবি আব্দুল কাদের হকের। উল্লেখ্য, শনিবার বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলের পতাকা হাতে তুলে নেন খোকন মিয়া। এতদিন খোকন মিয়ার দলবিরোধী কাজ নিয়ে দলের একাংশ মুখ না খুললেও দল বদলের পরে প্রকাশ্যে আসছে ক্ষোভ, জানিয়ে তুঙ্গে বিতর্ক। দলবিরোধী কাজের অভিযোগে বিপাকে পড়েছেন খোকন মিয়া। খোকন মিয়া প্রবীণ নেতা, তৃণমূলের ব্লক সভাপতিও ছিলেন কোচবিহার 1 নম্বর ব্লকের। বর্তমানে তিনি কিষাণ ক্ষেত মজুরের জেলা সভাপতিও বটে। তিনি আজ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান দিলেন। সামনেই ভোট, সংখ্যালঘু একটি মুখ কংগ্রেসে চলে গেল, কতটা ক্ষতি হবে দলের? সবাইকে ঈদ মোবারক, নমস্কার। এই পবিত্র দিনে সবাইকে আবারও প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি। খোকন মিয়াকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সম্মান করি এবং তিনি যে আজ কাজটা করলেন এটা আগে থেকেই আমরা জানি, কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের ত্রিস্তরীয় যখন পঞ্চায়েত বোর্ড গঠন হয়, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়, তখনই তিনি সরাসরি আমাদের যে বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, শিক্ষিত MA BEd পাশ করা একটা মেয়ে, তাকে যখন জেলা থেকে এবং রাজ্য থেকে তাকে সভাপতি হিসেবে মনোনীত করে তাকে পাঠানো হয়েছিল, তখনই কিন্তু তিনি সরাসরি আরেকজন পঞ্চায়েত সমিতিকে নিয়ে তখনই তিনি বিরোধিতা করেছিলেন। কিন্তু 40 জন পঞ্চায়েত সমিতির উপস্থিতিতে তিনি আর সেটা করতে পারেনি। তখনই আমরা জেলা সভাপতিকে বিষয়টি জানিয়েছি। জেলা সভাপতি সকলকে নিয়েই চলার লোক এবং সকলকে সম্মান দিয়ে তিনি সবসময় চলেন এবং তাকে সেই সময় বহিষ্কার করেনি। তখনই বহিষ্কার করলে মনে হয় আজকে আর এই দিনটি আসবে না। কিন্তু পরবর্তীতে লোকসভা নির্বাচনেও তার বাড়ি ভজনপুর, আমবাড়ি ভজনপুর, হয়তো তিনি বলবে যে সেই বুথে আমরা 900 ভোট লিড পেয়েছি, কিন্তু তার দৌলতে না। তিনি সেই বুথে, মুসলিম অধ্যুষিত বুথ, সেই বুথে 11টা ভোট আমাদের বিজেপিতে পড়েছে এবং তার মূল চক্রান্ত করেছিলেন তিনি নিজেই। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনেও কিন্তু বিভিন্ন জায়গায় দলবিরোধী কাজ করেছিল এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে, আমরা যখন পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করি, আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসেবে ছিলাম, তখনও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল থেকে অনেক সাধারণ মানুষ তার কাছে এসেছিল। আমরা জানি না কেন তার কাছে এসেছিল। বারে বারে সেই লোকগুলো বলছিল চাকরি দেওয়ার নাম করে এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি টাকা পয়সা তুলেছিলেন, সেটাও একটা বিভিন্ন অভিযোগ তার ছিল। এবং বর্তমানে যখন আমাদের এই নির্বাচন ঘোষণা হলো, তখন মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, রাজ্য তৃণমূল কংগ্রেস যখন আমাদের 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, তখন হয়তো তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তিনিও একটা আশা করেছিলেন। আশা করাটা অবশ্যই অস্বাভাবিক বিষয় না। তো সেই আশা যখন হয়নি, তার জন্যই তিনি আজকে জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করলেন। কিন্তু মানুষ এটা মেনে নেবে না। মানুষ সবাই তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সাথে আছে এবং কুচবিহারে 9-9 আমরা আসনে জয়লাভ করব। এটা শুধু সময়ের অপেক্ষা। দলের কোনো ক্ষতি হবে? দলের এখানে কোনোই ক্ষতি হবে না, কারণ তিনি বিগত লোকসভা নির্বাচন, বিগত পঞ্চায়েত নির্বাচন আমরা যদি দেখি, কোনো নির্বাচনেই তিনি কোনো কাজ করেনি। কি মনে করছেন, খোকন মিয়া টিকিট পাওয়ার আশায় কংগ্রেসে গেলেন? হ্যাঁ, সেটাই তো হবে, কারণ তার উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, সেই উচ্চাকাঙ্ক্ষা হয়নি। তার অসৎ উদ্দেশ্য ছিল, দলকে কালিমালিপ্ত বিভিন্নভাবে করছিলেন। বিভিন্ন ক্ষেত্রে তার অভিযোগ আমাদের কাছে এসেছিল। যখন তিনি দেখলেন হচ্ছে না, তার জন্য তিনি হয়তো আজকে কংগ্রেস দলে যোগদান করেছিলেন। যে খবরের দিকে নজর রাখছিলাম, আগে থেকেই দলবিরোধী কাজ করেছেন খোকন মিয়া, তো তৃণমূল নেতা আব্দুল কাদের হকের। খোকন মিয়ার মদতে এর আগেও গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্য ভোট গিয়েছিল বিজেপিতে। লোকসভা নির্বাচনেও দলবিরোধী কাজ করেছেন খোকন মিয়া, তাকে আগে বহিষ্কার করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির, কিন্তু জেলা সভাপতি সবাইকে নিয়ে চলার চেষ্টায় সেই সিদ্ধান্ত নেননি। খোকন মিয়ার দলবদলের পরে এই ব্যাপারে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল কাদের হক।
এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।